ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 203 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, আমি তোমাদেরকে শেখাবো কত তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো পরীক্ষা হলে সলভ করা যায়, কিভাবে করতে হয় সেটা শেখাবো। ওকে, আজকে কোশ্চেনগুলো কী কী আছে আমরা প্রথমে দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে সিম্পল ইন্টারেস্ট থেকে, সেকেন্ড কোশ্চেন নাম্বার সিরিজ নাম্বার সিস্টেম থেকে, 3 নম্বর হচ্ছে গিয়ে দেখো পরিমিতির কোশ্চেন, সার্কেলের কোশ্চেন, তারপরে এটাও নাম্বার সিস্টেমের অঙ্ক, তারপরে এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, এরপরেরটাও টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রেনের অঙ্ক, নেক্সটও ট্রেনের অঙ্কই, তারপরে হচ্ছে গিয়ে দেখো স্রোতের অনুকূলে প্রতিকূলে সেই অঙ্ক, এটাও একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, অ্যান্ড লাস্ট কোশ্চেন এটা সিম্পল ইন্টারেস্টের। তাহলে আমরা আজকে বেসিক্যালি মেনলি সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন বেশি আছে। ওকে, তাহলে তোমরা আগে সলভ করে নাও, তারপর আমরা চলো দেখো মিলিয়ে নাও কোনটা কোনটা অ্যান্সার কী হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে কত সময়ে বার্ষিক 8% সরল সুদে কোনো মূলধনের সুদ তার 2/5 হবে। ঠিক আছে, দেখো সবসময় যখনই ফ্র্যাকশান দেওয়া থাকে না, নিচেরটা সবসময় হচ্ছে কি অরিজিনাল ভ্যালু বা মেন ভ্যালু। তাহলে এখানে প্রিন্সিপাল পি হচ্ছে গিয়ে 5 ইউনিট, ঠিক আছে, আর ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে 2 ইউনিট, মানে 5-এর দেখো 2/5, নিচেরটা হচ্ছে গিয়ে অরিজিনাল ভ্যালু আর উপরেরটা হচ্ছে গিয়ে সুদ। তাহলে আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু PRT/100। তাহলে এখানে হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে তোমার কত 2 ইকুয়াল টু PRT/100। তাহলে 5 আর হচ্ছে গিয়ে 8%, টি হচ্ছে গিয়ে আমরা জানি না, টি বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে ওখান থেকে তুমি সিম্পলিফাই করো। দেখো 2 2 4 8, তাহলে 4 5 20, 20 5 100, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 ইয়ার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 2। দেখো বলেছি 210 সংখ্যাটিতে কতগুলি মৌলিক উৎপাদক রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করবো, একে ফ্যাক্টর করতে হবে, মৌলিক সংখ্যাগুলো দিয়ে ফ্যাক্টর করো। ঠিক আছে, 210 একে আমরা প্রথমে যেহেতু 210 21 দেখতে পাচ্ছি, তাহলে 3 দিয়ে প্রথমে দিতে পারি। ঠিক আছে, 2 দিয়েও দিতে পারি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমরা আগে 3ই দিয়ে দিচ্ছি, 3 7 21, তারপরে আবার দেখো 7-এ দিই, 7 10-এ 70, তারপরে হচ্ছে গিয়ে 2-এ দিতে পারো, 2 5-এ 10, ব্যাস। তাহলে মৌলিক উৎপাদকগুলো কতগুলো আছে দেখো, একটা আছে 2 3 5 7, তাহলে 4টে মৌলিক উৎপাদক। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলেছি একটি চাকার পরিধি 400 সেন্টিমিটার হলে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে। তাহলে চাকাটার পরিধি হচ্ছে 400 সেন্টিমিটার, 1 কিলোমিটার মানে কি, এটাকেও তুমি সেন্টিমিটারে কনভার্ট করে নাও। 1 কিলোমিটার মানে প্রথমে 1000 মিটার, 1000 মিটার থেকে আবার সেন্টিমিটারে মানে আরও 100 গুণ, তাহলে ব্যাস এটা হলো এত। 1 কিলোমিটার মানে এত সেন্টিমিটার, তাহলে একবার পরিধি মানে কি, একবার ঘুরলে এত সেন্টিমিটার যাবে, তাহলে এতটা ঘুরতে মানে এত ডিস্টেন্স যেতে, তাহলে কতবার ঘুরতে হবে না, বাই 400 করে দাও। ওকে, তাহলে দুটো শূন্য কেটে দাও, তাহলে 4 25 সঙ্গে 100, ঠিক আছে, 4 2 5 0, তাহলে 250 বার ঘুরবে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো একটু খেয়াল করো, প্রথমে দুটো নাম্বারের 0.8 দুবার আছে, তাহলে আমি এটাকে এ স্কোয়ার লিখতে পারি। দ্বিতীয়টা দেখো 0.8 0.4, তারপরে আবার দেখো 0.2 তাহলে এখানে বি স্কোয়ার হচ্ছে গিয়ে 0.2, তাহলে এ ইকুয়াল টু আমরা এখানে 0.8 আর হচ্ছে গিয়ে বি ইকুয়াল টু পেলাম 0.2। এবার এইটাকে দেখো, এই মাঝখানেরটাকে 2ab ফরম্যাটে করে নাও। এই যে 0.4 একে তুমি 2 ইন্টু 0.2 লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা 2ab হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে আছে। ওকে, তাহলে জাস্ট a প্লাস বি মানে কত, এইটা প্লাস এইটা মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার।
এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছি একটি বাস গড়ে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে এক স্থান থেকে অন্য স্থানে 3 ঘন্টা 15 মিনিটে যায়, স্থানটির দূরত্ব কত? আমাদের অ্যাকচুয়ালি ডিস্টেন্স ইকুয়ালস টু কি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার, এবার টাইমটাকেও তুমি পুরো ঘন্টায় কনভার্ট করো, 3 ঘন্টা আর 15 মিনিট, ঠিক আছে? তাহলে 15 মিনিট মানে কত না হচ্ছে গিয়ে 15/60, ঠিক আছে? 15 বাই হচ্ছে গিয়ে 60, 15 4 60 মানে 1/4, তাহলে 3 পূর্ণ 1/4 ঘন্টা, মানে 3 ঘন্টা 15 মিনিট মানে 3 পূর্ণ 1/4 ঘন্টা, তাহলে 4 3 12 1 13 13 4, ব্যাস। এইটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে স্থানটির দূরত্ব, ঠিক আছে? 4 15 60, তাহলে 15 × 13 গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার। 15 3 45 5, 15 1 15 আর 5 20, 205 কিলোমিটার, মানে অপশান সরি 15 3 45 5 হাতে 4, 15 1 15 15 4 19, সরি 19 হবে, হ্যাঁ 195, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, দেখো ট্রেনের কোশ্চেন বলেছি 120 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটিকে পেরিয়ে যায়, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো খুঁটিকে পেরোনো মানে কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে? তাহলে এখানে সেই দৈর্ঘ্য ইকুয়াল টু কী হবে না হচ্ছে গিয়ে তোমার স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কত দিয়ে গুণ করব না 5/18 দিয়ে গুণ করলো, এটা হচ্ছে গিয়ে, তাহলে এটা হয়ে গেলে স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম মানে ইন্টু 15, ব্যাস। এটাই হচ্ছে গিয়ে খুঁটিকে অতিক্রম করেছে 15 সেকেন্ডে, মানে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে স্পিড ইন্টু টাইম করলে সেই ডিস্টেন্সটা পেয়ে গেলাম, ব্যাস। এর কাটাকাটি করো, 6 কাটতে পারো, 6 3 18, 6 20, তারপর হচ্ছে গিয়ে 3 3 5 15, তাহলে 5 20 5 100, 5 500, তাহলে 500 মিটার হচ্ছে গিয়ে ট্রেনটার দৈর্ঘ্য, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, দেখো বলেছি 72 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 260 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 23 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ওখানে একটা খুঁটিকে অতিক্রম করে বলেছিল, এখানে একটা এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমার 23 সেকেন্ডে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে আমরা টোটাল 23 সেকেন্ডে টোটাল কতটা ডিস্টেন্স কভার করে সেটা বের করে নিই, সেখান থেকে হচ্ছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলে ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, তাহলে হচ্ছে কি টাইম হচ্ছে 23 সেকেন্ড ইন্টু স্পিড হচ্ছে 72, একে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব 5/18 দিয়ে গুণ করে নিয়ে, ঠিক আছে? তাহলে 18 4 72, 4 5 20, 23 2 46, 460 মিটার হচ্ছে গিয়ে 23 সেকেন্ডে কভার করে। তাহলে এখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 260 বাদ দিয়ে দাও, ঠিক আছে? পড়ে থাকছে 200 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে মানে হচ্ছে কি ডাউন স্ট্রিম রেট, তাহলে অ্যাকচুয়ালি কি 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার ডাউন স্ট্রিম রেট পেয়ে গেলাম। আপ স্ট্রিম রেট কত হচ্ছে দেখো, স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় যায় 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা যায় 4 4 16 মানে 4 কিলোমিটার, তাহলে হচ্ছে কি আপ স্ট্রিম রেট কত পেলাম না 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত না জাস্ট দুটোর যোগ বাই 2, তাহলে 8 + 4 বাই হচ্ছে 2, 8 4 12/2 মানে হচ্ছে গিয়ে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ, ঠিক আছে? আর যদি চাইতো স্রোতের গতিবেগ তখন 8 - 4/2 করে দিতাম, মানে হচ্ছে গিয়ে 4/2 মানে হচ্ছে কি 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে স্থির জলের নৌকার গতিবেগ চেয়েছিল, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, বলেছি এক ব্যক্তি 250 মিটার চওড়া রাস্তা 75 সেকেন্ডে পার হন, তার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে আমাদের স্পিড ইকুয়াল টু কি না হচ্ছে কি ডিস্টেন্স বাই হচ্ছে কি টাইম। ওকে, তাহলে ডিস্টেন্স কত 250 মিটার, পেরিয়েছে কতক্ষণে না 75 সেকেন্ডে বাই 75, এটা হচ্ছে কি আমরা কী করবো না মিটার পার সেকেন্ডে পেলাম,
একে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, মানে ইন্টু 18/5 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 25-এ কাটো, 25 10-এ 250, 25 3-এ 75, এবার হচ্ছে গিয়ে 3-এ 3 6-এ 18, আর হচ্ছে গিয়ে 5 2-এ 10, তাহলে 2 6 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে লোকটার গতিবেগ, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এটাও সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, এটা দেখো মুখে মুখে করতে পারবে, কিচ্ছু নেই। বলছে 10,000 টাকা বার্ষিক 5% সরল সুদে 10 বছরের সুদ কত? সবসময় মনে রাখবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 1 বছরে যদি 5% সুদ হয়, তাহলে 10 বছরে হবে কত পার্সেন্ট সুদ? না হচ্ছে কি 50%, 10 5 50%, 50% হচ্ছে সুদ। ঠিক আছে, আর প্রিন্সিপাল যেটা কত দেওয়া আছে সেটা হচ্ছে কি সবসময় মনে রাখবে 100%। তাহলে এখানে প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে কি 1,000 টাকা, এটাই হচ্ছে গিয়ে তোমার 100%। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে দিস। এবার বলেছে বার্ষিক 10 বছরের সুদ কত হবে? সুদ মানে হচ্ছে গিয়ে তোমার 50%, তাহলে 50%-এর ভ্যালু বের করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 100% মানে হচ্ছে গিয়ে 1,000, তাহলে 50% মানে হচ্ছে গিয়ে তোমার এর অর্ধেক করে দাও, মানে হচ্ছে গিয়ে 500। ঠিক আছে, তাহলে 500 টাকা হচ্ছে গিয়ে সুদ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, আচ্ছা ভিডিওটা শেষ করার আগে আমি বলবো, যারা এই ম্যাথ এবং রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশনের জন্য ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই নিচের নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখানে হচ্ছে কি A to Z যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশান পাবে। ওকে, প্রিলি প্লাস মেন্স লেভেল লেটেস্ট প্যাটার্নের উপর। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আমি টপ লেভেল এক্সাম যেমন SSC CGL মেন্স এবং হচ্ছে গিয়ে WBCS মেন্সের পেপার 6th পেপার যেটা ম্যাথ রিজনিং, সেইগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, সেই টাইপের পরীক্ষায় তোমরা অ্যাপিয়ার করতে পারবে। ঠিক আছে, সেই লেভেল অবধি প্রিপারেশান হবে। সেই জন্য যারা ইন্টারেস্টেড তারা নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। ওকে, ব্যাচটা 1 মে থেকে শুরু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।